আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগস ফয়সাল থেকে। আমি ফয়সাল বলছিলাম। টুডে আনাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা সবাই কেমন আছেন? গত দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, সেই জন্য অত্যন্ত দুঃখিত। তো বন্ধুরা, যারা আমার ব্লগটাকে প্রতিদিন, আমার ভিডিওগুলি প্রতিদিন দেখেন তাদেরকে জানাই ওয়েলকাম, আর যারা নিয়মিত না দেখেন তাদেরকেও জানাই ওয়েলকাম, যাতে আমার ব্লগগুলি দেখেন। তো আজকে পরিবার নিয়ে একটু ঘোরাঘুরির জন্য বাইরে চলে আসলাম, নিউ মার্কেটে। তো আপনারা ইতিমধ্যেই জ্ঞাত হয়েছেন যে আমি একটা বাইক কিনেছি। তো সেই বাইকটা নিয়ে চলে এসেছি আমরা একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো আর ঘুরতে কোথায় যাব, সব জায়গায় তো যাওয়া আসা আছে। তো আমরা একটু নিউ মার্কেটে চায়না যে মাঠ আছে, চায়না মাঠের এই দিকটা একটু ঘুরলাম। তো আমার পরিবারও কিছু কেনাকাটারও দরকার ছিল, খুঁটিনাটি সে নিয়ে নিল কিছু। আমরা ভিতরে সাইডটায় ঢুকলাম না। তো আমি আবার সাথে সাথে চিন্তা করলাম যে আপনাদের কাছেও একটু শেয়ার করি বিষয়গুলি। যে শুক্রবার এখন পর্যন্ত তেমন একটা ভিড় হয় নাই, কিন্তু ভিড় হওয়ার সম্ভাবনা খুব অচিরেই 5-10-20 মিনিট, আধা ঘন্টার ভিতরে মোটামুটি এই জায়গায় হাঁটার মতো জায়গা থাকবে না। তো বন্ধুরা, সেই জন্য একটু হালকা পাতলা মানুষজন একটু কম থাকার কারণেই আমার এই ভিডিও শ্যুট করা। যাই হোক, বর্তমানের পরিস্থিতি, মানুষের পকেটে টাকা থাকুক আর না থাকুক, কেনাকাটা তাদের করতেই হবে। হ্যাঁ, দরকার হলে ঋণ করে ব্যাংক থেকে লোন নিয়ে তাদের মার্কেট করতে হবে। এটাই হলো বড় বিষয় বর্তমান যেই প্রেক্ষাপট। তো আমার পরিবারও মোটামুটি লোন না করলেও আমার থেকে টাকা নিয়েই সে 2টা মগ কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তা আমিও চিন্তা করলাম যে না, কফি খাওয়ার জন্য মগ 2টা বেস্ট। তো এইখানে আমি একটা জিনিস আশ্চর্য হলাম এই দোকানটায়, যে A to Z তাদের যেটাই মাল নেন সেটাই 100 টাকা করে। তো আমার পরিবার 2টা আমাদের জন্য 2টা কফি কাপ নিয়ে নিল। তো এসএ কালেকশনের দোকানটা আমার কাছে ভালোই লেগেছে। তা আমি বাইরে থেকে একটু দেখার পরে চিন্তা করলাম না ভাই, একটু ভিতরের দিকটা দর্শকের দিক দেখাই। চায়না মাঠে অনেক কিছু যে পাওয়া যায় সেটা অনেকেই এখন তো জ্ঞাত না। আর দ্বিতীয় কথা, তো আরেকটা কথা হলো যে এইখানে মোটামুটি আপনার প্লেট থেকে শুরু করে দাঁতের ব্রাশটা পর্যন্ত আর কিচেন সামগ্রী সব কিছুই পাওয়া যায়। যেটাই নেবেন 100 টাকা। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আগে যেরকম আমরা কিছু জায়গায় যেতাম, 99-এর দোকান ছিল, যে 99 থেকে 10 টাকাতে শুরু করে 99, কিন্তু এইখানে তা না। এখানে আপনি যেটাই নেবেন, ছোট বড় মাঝারি যেই সাইজের যে কোনো জিনিসই নেন সেটাই 100 টাকা। হ্যাঁ, তো বন্ধুরা, আশা করি এখান থেকে আপনারা একটু দেখে যেতে পারেন চায়না মার্টের এই দোকানগুলি। আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি আরও বিভিন্ন পদের কিছু আইটেম নেব, যেমন পানির পট নেব, পানির বোতল। হ্যাঁ, তো এইগুলি আরও কিছু টিফিন বক্স আকারে নেব। তবে এখন না, এখন নিলেই মানে টাকাটা পুরাটা আমার পকেট থেকে চলে যাবে, সেই জন্য না, আপনার ভাবি থেকে কিছু খসাতে হবে আর কি। তো অলরেডি 2টা মগের পয়সা আমি দিয়ে দিয়েছি, আর বাকি যাই কিনবো সব আমার থেকেই চলে যাবে। সেই জন্য আমি একটা সূক্ষ্ম একটা প্ল্যান করে বললাম যে আজকে না, আরেকদিন ঘুরতে আসবো, যখন বাইক নিয়ে না আসবো তখন ধীরস্থে আমরা দেখে শুনে কিনে নেব। কারণ আজকে বাইকটা বাইরে রাখা একটু চিন্তিত হই। বাংলাদেশে বাইক তো এইভাবে রোডে ঘাটে রাখলে তো চুরি হয়ে যায়। যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি করছি, তো সেই ফাঁকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। তো বন্ধুরা, অনেক তো বকবক করলাম। তো কিচেন সামগ্রীর বিভিন্ন পদের জিনিস আপনারা এখানে আসলে, যারা অনেক খোঁজাখুঁজির পরও পান না, এখানে পেয়ে যাবেন। আর আরেকটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, হ্যাঁ, আর আগামীতে নতুন ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক বাটন প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভালো মন্দর অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমার সাথে কমেন্ট করে। আশা করি আমার ভালো মন্দর বিষয়টা আপনারাই বলতে পারবেন ভালো, কারণ আমি যেহেতু নিজের বিচার
নিজে করা যায়, কিন্তু এই বিষয়গুলিতে না, অন্যান্য বিষয়গুলিতে নিজের বিচার নিজে করা যায়। আর এইসব বিষয়গুলিতে দর্শকরাই মেন যারা বিচারটা করে তারা দর্শক। অবশ্যই আপনারা ভালো মন্দটা চিন্তা করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কোন ব্লগটা ভালো হয়। তো আপনাদের ভাবি একটু চালাকিটা আছে, সে আরও কয়েকটা জিনিস নেওয়ার জন্য। তা আমি আবার ওই যে বললাম না, সূক্ষ্ম একটা চালাকি করে এসেছি, আমি ভিতরে ভিতরে করেছি যে আজকে আর কিছু নেওয়া হবে না। যাই হোক, আজকে দর্শক এ পর্যন্তই, সামনে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম।